আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। পাকুন্দিয়ায় সাংবাদিক ফকির আলমগীরের উপর হামলা, দোকান ভাঙচুরের অভিযোগ। দাখিল পরীক্ষায় বিভাগীয় শীর্ষস্থানে নান্দাইলের আফতাবউদ্দিন দাখিল মাদ্রাসা। ফিলিস্তিনপন্থী বিক্ষোভে সংহতি জানানোয় যুক্তরাষ্ট্রে 50 জন অধ্যাপক আটক। তাসকিনের ব্যাপারে অনুশোচনায় ভুগছেন নির্বাচকরা। শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাওনার টাকা চাওয়ায় এক স্থানীয় সাংবাদিক ও ঔষধ ব্যবসায়ীর প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক ফকির আলমগীর। তিনি মধ্য পাকুন্দিয়া এলাকার ফকির লাল মিয়ার ছোট ছেলে। গতকাল দুপুরে পাকুন্দিয়া পৌর শহরে সংবাদ সম্মেলনের মাধ্যমে হামলার ঘটনা তুলে ধরে সুষ্ঠু বিচারের দাবি করেন তিনি। পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান টিটুর লিখিত অভিযোগ পাওয়ায় সত্যতা নিশ্চিত করে বলেন, তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সম্প্রতি দাখিল পরীক্ষা 2024-এর ফলাফলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন ময়মনসিংহ বিভাগে তৃতীয়বারের মতো শীর্ষস্থান অর্জন করেছে নান্দাইল উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান আফতাবউদ্দিন দাখিল মাদ্রাসা। এবারে দাখিল পরীক্ষায় জেনারেল বিভাগে 35 জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। পরীক্ষায় শতভাগ পাস সহ 15 জন ছাত্রছাত্রী জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছে। এ বিষয়ে সুপার মাওলানা আব্দুল সাত্তার বলেন, মাদ্রাসার সকল স্টাফই আন্তরিকতার সহিত মাদ্রাসার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। এছাড়া ট্রাস্টের চেয়ারম্যান জুনেদ সাহেব সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন। এবার সেবাঙ্গন প্যাথোলজি আন্তর্জাতিক খবর। গাজায় যুদ্ধ বন্ধের দাবিতে যুক্তরাষ্ট্রে শিক্ষার্থীদের চলমান আন্দোলন দমনে চলছে ব্যাপক ধরপাকড়। রেহাই পাচ্ছেন না বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও। অন্তত 50 জন অধ্যাপককে আটক করেছে দেশটির পুলিশ। যুদ্ধবিরতির দাবিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন বয়কট করেছেন শিক্ষার্থীরা। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে স্পেন ও নেদারল্যান্ডসেও। এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর। যাকে বিশ্বকাপ দলে রাখা হবে কিনা তা নিয়ে শঙ্কা ছিল, সেই তাসকিন আহমেদকে সহ অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে একটা প্রশ্ন থাকতেই পারে, ইনজুরিতে ভোগা তাসকিনকে কবে থেকে পাওয়া যাবে? কারণ এই ইনজুরির কারণে আসন্ন যুক্তরাষ্ট্র সিরিজে খেলা হবে না তাসকিনের। দর্শক, এই ছিল বিটি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিটি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।